দীর্ঘ ৩০ দিনব্যাপী পবিত্র রমজান মাস পালনের পর এলো ইসলাম ধর্মাবলম্বীদের প্রধান উৎসব খুশির ঈদ বা ঈদ উল ফিতর। নতুন তৈরি ঈদগাহে নামাজ পড়লেন পূর্ব বর্ধমান জেলার রায়না ১ ব্লকের বেন্দুয়া গ্রামের ইসলাম ধর্মাবলম্বী মানুষেরা। আগে বেন্দুয়া গ্রামে ঈদগাহ ছিল না, মাত্র কয়েকটি সংখ্যালঘু পরিবার আছে বেন্দুয়া গ্রামে। সবাই মিলে একত্রিত হয়ে এই ঈদগাহ তৈরির উদ্যোগ নিয়েছিলেন। গ্রামে রয়েছে একটি মসজিদ এবং গোরস্থান, যাতে এই গোরস্থানটি ঘিরে দেওয়া হয় বা ঘিরে দেওয়ার ব্যবস্থা করা হয়, তেমনটাই চাইছেন এলাকার সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন। গ্রামের ৬০ থেকে ৭০ জন মানুষ আজ একসাথে ঈদের নামাজ আদায় করলেন। ইসলামী ক্যালেন্ডার হিজরি অনুযায়ী নবম মাসটি হলো রমজান মাস, আর দশম মাস অর্থাৎ শাওয়ালের প্রথম দিনটি বিশ্বব্যাপী উদযাপিত হয় ঈদ। ঈদের দিন সকালে একত্রিত হয়ে নামাজ পড়েন, এরপরে তাদের পরিবার ও প্রিয়জনদের সঙ্গে দিনটি কাটাবেন। একে অপরকে ঈদ মোবারক জানিয়ে কোলাকুলির মাধ্যমে শুভেচ্ছা বিনিময় করেন। নতুন জামা কাপড়, আড্ডা, খাওয়া দাওয়া সব মিলিয়ে চুটিয়ে উপভোগ করেন এই উৎসব ইসলাম ধর্মাবলম্বী মানুষজন। এছাড়াও সারাদিন ধরে এই গ্রামে রয়েছে নানান সাংস্কৃতিক অনুষ্ঠান। হিন্দু সম্প্রদায়ের সকলেই এক্ষেত্রে অনেক সহযোগিতাও করেন বলে জানালেন উদ্যোক্তারা। ومن الليل فتهجد به نافلة لك এটা কোন গ্রাম এবং ঈদ প্রথম হচ্ছে? এটা হচ্ছে বেন্দুয়া গ্রাম। এই গ্রামে এই প্রথম ঈদগাহ হচ্ছে। এইখানে এই ঈদগাহ তালা থাকেনি, আমরা মসজিদে নামাজ পড়তাম। মসজিদটাও থাকেনি, পাশের গ্রামে হয়তো আমরা মসজিদে নামাজ পড়তে যেতাম, লোকের জায়গাতে নামাজ পড়তে যেতাম ওইখানে। এখন বেন্দুয়া গ্রামের উদ্যোগে আমরা সবাই একটা মসজিদ করেছি। মসজিদ করার পর এইখানে গোরস্থান করেছি, তারপরে আপনার ঈদগাহ করেছি এইখানে। এই প্রথম বছর এখানে উদযাপন করা হলো ঈদ। আজকে কতজন মানুষ একসঙ্গে নামাজ পড়ে? এখানে মোটামুটি ৬০ থেকে ৭০ জনের মতো আমরা একসাথে নামাজ পড়লাম। সবই আপনাদের সম্প্রদায়ের মানুষ? সব আমাদের সম্প্রদায়ের মানুষ। আজকের এই দিনে মানুষকে, গ্রামের মানুষকে, এই গ্রামটা তো আপনার হিন্দু মুসলিম সকলে মিলে আছে, তাদের উদ্দেশ্যে কি বলবেন? তারা তো খুব সাপোর্ট করে আমাদেরকে, যে আমরা পরে গ্রামে নামাজ পড়তে যেতাম, পরের গ্রামের মসজিদে ঈদগাহ পড়তে যেতাম ওইখানে। তা ওইখান থেকে একটু সমস্যা হওয়ার জন্যে আমরা এখানে এসে নিজেরা করি। হিন্দুদের লোকেরা সহযোগিতা করে যে তোমরা কেন আগে একা একা করছো না। হ্যাঁ, আজকের দিনে কি বলবে সবাইকে, কি বার্তা দেবে? ঈদ মুবারক সবাইকে। খুব আনন্দিত আমরা। হ্যাঁ, আমরা প্রথম এই ঈদগাহ তালা করেছি, এতে খুব খুশি, গ্রামের লোক খুব খুশি হচ্ছে। হ্যাঁ, সবাইকে ঈদ মুবারক। আমার নাম শেখ সাউদ্দিন, আমি গ্রামের বাসিন্দা। আজকের এই দিনটা কিভাবে পালন করছেন এবং আজ এই প্রথম বছর এখানে ঈদের নামাজ হলো? ঈদের খুশির দিন আমাদের আজকের এই দিনটা আমাদের খুব পবিত্র রমজান মাস, এবং ১ মাস আমরা রোজা রাখলাম। রোজা রেখে যে ঈদের ফেতরের যে নামাজটা পড়লাম, খুব আনন্দ স্বরূপই পড়লাম। আমাদের এই ঈদগাহ ছিল না, আমরা নতুন করে বানিয়ে নিলাম, এবং আমাদের একটা কবরস্থানও হয়েছে। সেই কবরস্থানটা যাতে ঘিরার ব্যবস্থা হয়, সেই কথাটা বলছি, যাতে ঘিরে দেওয়া হয়। আর হিন্দুরা আমাদের খুব সাপোর্ট করে। হ্যাঁ, আমরা এই ৩ ঘর মিলিয়ে আমাদের একতা আছে, যাতে অবস্থান এবং ঈদগাহটা ঘোরার ব্যবস্থা করা হয়, সুব্যবস্থা নেওয়ার। আজকের দিনটা ঘিরে কি কি হচ্ছে আপনাদের এখানে? আজকের দিনটা আমাদের পবিত্র রমজান দিন, এটা আমাদের খাওয়া দাওয়া। আর অনুষ্ঠান কি করছেন আজকে? অনুষ্ঠান একটা হবে, কুইজের মতো একটা হবে, সাংস্কৃতিক অনুষ্ঠান বিভিন্ন সারাদিন ধরে। হ্যাঁ, হবে। আপনার নাম? আমার নাম শেখ চান্দু মিয়া।